আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাইখ সিয়াম। আজকে হচ্ছে 11 তারিখ আর এখন সময় 10টা 40। আসছে অফিসে আর হচ্ছে মাঝখানে 3 দিন, হ্যাঁ 2 দিন, মাঝখানে 2 দিন হচ্ছে ভ্লগ দিতে পারি নাই, কারণ হচ্ছে বাসায় প্রচুর পরিমাণ মেহমান ছিল আর আমারও একটু শরীরটা ভালো ছিল না, এই জন্য খুব একটা ভ্লগ দেওয়া হয়ে ওঠে নাই। আর ইনশাল্লাহ আবার শুরু করছি বলতে আবার কন্টিনিউ করছি। এখন সময় হচ্ছে 3টা 48। অফিস শেষ করে বের হইলাম, আছি হচ্ছে গ্রিন রোড। ভাই, দেশের যা পরিস্থিতি, দেশের যে মানুষজন আছে তাদের মনে করেন যে মানে মন থেকে মনুষ্যত্ব উঠে গেছে, বিবেক হারায় গেছে, বোধ বুদ্ধি হারায় গেছে, এরকমই তো মনে হচ্ছে। কারণ যে হারে রেপ বাড়ছে, ধর্ষণ বাড়ছে, এখন ভাই এটা কি দিয়ে কি, এটা কি কিছু মানা যায় বা করা যায়? মানে এটা মানা পসিবল না। ধর্ষণের শাস্তির যে আইনি কাঠামো, এটার জন্য নাকি 90 দিন বা 3 মাসের মধ্যে কার্যক্রম করতে হবে, শেষ করতে হবে। ভাই, যে ধর্ষণ করছে সে চোখের সামনে হাঁটে বেড়াচ্ছে 90 দিন, এটা দেখাও তো একটা কষ্টের বিষয়। যদি বলি ভাই আইনি প্রসেসের মধ্যে হ্যাঁ যাইতে হবে এই সেই, ভাই এটা কোনো কিছু হয় না, কোনো আইনি প্রসেসের মধ্যে যাওয়ারই প্রয়োজন হয় না। আর অনেকে সুশীল সমাজ আছে যারা বলতেছে যে ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজা পড়বে। ভাই, ধর্ষকের জানাজার কি পড়ার কি দরকার? কোনো প্রয়োজনই তো নাই ধর্ষকের জানাজার পড়ার, মৃত্যুদণ্ড দাও। আর যদি ইসলামী নিয়মনীতিতে আমি বলি বা ইসলামী কাঠামো হিসাবে বলি, তাহলে ধর্ষককে জনসমক্ষে শাস্তি দেওয়া উচিত, ওকে জনসমক্ষে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। শয়তানকে পাথর মারা হয়েছিল, সেভাবে ধর্ষককে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত জনসম্মুখে। এটা তাহলে এদের হচ্ছে যদিও কলেজে একটু ভয় হয়, কারণ ধর্ষক বুঝতেছে, এবার দেখতেছে দূর এই দেশে ধর্ষণের কোনো শাস্তি নাই, কিছু নাই, আমি টাকা দিলে বা কিছু একটা হইলে বা একটু আমার মামা কাকা চাচু হ্যাডাম একটু উপরে থাকলেই আমি বাঁচে যাব, শেষ, এনাফ। দিস ইজ টু মাচ, এটা হইতে দেওয়া যাবে না, আর এটা কখনোই কাম্য না। ধর্ষণের শাস্তি হবে নির্মম, ধর্ষককে নির্মমভাবে শাস্তি দেওয়া উচিত। ভাই কীভাবে পারে এরা, এই ছোটো ছোটো শিশু বাচ্চা, 8 বছর 7 বছর, ক্লাস 3তে পড়া, 2তে পড়া। আর ওই দিন একটা নিউজ দেখলাম কি, রোজাদার মানে রোজারত অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, এদের কি আর বলবো, এদের তো কোনো নাই। মানে এদের বলার মতো ভাষা আমার নাই যে হ্যাঁ কি বলা উচিত বা কি বলা যেতে পারে। এগুলো সো ফেড আপ দেশের মানুষের উপর। এখন আসি হচ্ছে ফার্ম গেটে, সিগন্যাল ছেড়ে দিছে। এখন হচ্ছে আর রোজার মাস ভাই, মানুষকেও একটু সংযত থাকবে, নিজের হেফাজতে রাখবে। এই মাসে যদি এত পরিমাণ ধর্ষণ বা এত পরিমাণই হয়, কিছু বলার নাই। দিস টু মাস। আর এইসব নিয়ে আর সামনে চলে আসছি বিজয় সরণির কাছাকাছি। বিজয় সরণিতে সিগন্যাল রয়েছে, এটা তো সারা জীবন থাকবে, এরা থাকারই জিনিস, এটা হচ্ছে কখনো ছাড়বে না। আজকে হচ্ছে 11 তারিখ, 10ম রোজা। সো মাগফিরাতের দিন শুরু হয়ে যাচ্ছে কাল থেকে, দেখতে দেখতে রোজাও শেষ হয়ে যাবে। আল্লাহ যে হেদায়েতটুকু আমাদের উপর করতেছিল বা কবরের আযাব এতদিন মাপ ছিল, তাও শুরু হয়ে যাবে 1 মাস পর। সো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।
আর যেহেতু ক্যান্টনমেন্টে ঢুকবো, সো ক্যামেরা অফ করে খুলে ফেলতে হবে।